আপনারা বুঝতে পেরেছেন নবী ছাড়া কোনো উপায় আর নবীর পক্ষে যারা আছে তারা ছাড়া কোনো উপায় নাই। বাস সোজা ওয়াজে রেখে দিলাম। আমি সূরা আলহামদু জানা না এমন নরনারী মুসলমানদের মধ্যে খুব কম আছে। এই সূরার মাঝখানে যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও, নাজাতের পথ দেখাও, শান্তির পথ দেখাও। ঠিক না? আল্লাহর কাছে এই যে চাইছে, কিন্তু বক্রপথ দেখাইও না। ইহুদির পথ নয়, খ্রিস্টানের পথ নয়, নবীর বিরুদ্ধের পথ নয়। সংক্ষেপ হয়ে গেছে না? আল্লাহ বলে এই সিরাত মুস্তাকিম কাকে বলে? সিরাত মুস্তাকিম বলে আমার নবীর পথকে বলে। তাফসীরের মধ্যে লিখেছে নবীদের, ওলিদের, গাউদের বহুত লিখছে, সবটাই পথ, কিন্তু মেইন হলো আমার নবীর পথ। কেন? কোরআনে পাক সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনে তাফসীর করে সিরাত মুস্তাকিম মানে আমার নবীর পথ। সিরাত মুস্তাকিম আমার নবীর পথ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন, বসে একটা সোজা দাগ দিলেন, মাটির মধ্যে একটা সোজা দাগ দিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কি তোমরা জানো, বুঝো? সবাই বললেন, না না না, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলই বেশি জানে, ভালো জানে, আমরা এটা বুঝি না। রাসূল বললেন, এটা হলো সোজা পথ, আমার পথ, আল্লাহর পথ। এটাতে যেটা যাইবা বেহেশতে পৌঁছে যাবা, শান্তিতে পৌঁছে যাবা, রহমতে পৌঁছে যাবা। এরপরে আরেকটা দাগ দিয়ে এর থেকে ডান দিকে বাম দিকে কত বাঁকা বাঁকা পথ দিছে। এটা ইয়ের মধ্যেও আছে, আপনার মেশকাত শরীফের মধ্যেও আছে হাদিসে। বাঁকা বাঁকা কতগুলো ডাক দিলেন, এগুলো কি জানো? তারা বললেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা এটা জানি না। দেখছেন না? আল্লাহ রাসূল বললেন এগুলো শয়তানের পথ, বাঁকা বাঁকা শয়তান। প্রত্যেক এই বাঁকা পথের মাথা একটা শয়তান আছে, তোমাদেরকে ডাকবে, তোমরা যাইও না, আমার পথে যাবা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের আয়াত দিলেন, ইন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউ ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। কোরআন পাক, হ্যাঁ, এটা হলো সোজা রাস্তা, আর বাকি ডানে বাঁয়ে যে রাস্তা আছে যাবা, এইসব শয়তানের পথে পৌঁছবা, ঈমান হারা হইবা, শান্তি হারা হইবা, মারামারি কারাকারি ধাক্কা ধাক্কি ফালাফালির মধ্যে পড়বা। যদি শান্তির পথ চাও, আমি রহমতুল লিল আলামিনের পথটাই হলো শান্তির পথ, দ্বিতীয় কোন পথ। সমস্ত নবীদের পথ এইটা, আল্লাহর পথ এইটা, আল্লাহর পথ এইটা। তাহলে বুঝতে পারলেন সোজা পথটা হলো দেখি নবীর পথ। সোজা পথটা কার পথ? এই সোজা পথে চলছে কারা? এই সোজা পথ হলো দেখি রাসূলের পাশে আওলাদের উপর। এই সোজা পথটা হলো নবীর সাহাবীদের উপর। এই সোজা পথটা হলো দেখি নবীর আশিক আল্লাহর ওলিদের পথ। এই সোজা পথটা হলো কিয়ামত পর্যন্ত যারা নাকি আল্লাহ নবীর পথে চলে সবাই পথ। তাহলে এই পথটারে নতুন করে দেখাতে হয় না, ঠিক না বেটি? হ্যাঁ, কিনলে বলে নতুন করে দেখাতে হয়, বারবার বলতে হয়, হ্যাঁ, এই জন্য দেখাতে হয়। হাজরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলল, এই দেখিয়ে তো এই জাহান্নাম তৈরি করলাম, কেমন হচ্ছে? মেশকাত শরীফের হাদিস, যা তো দেখিয়ে তো শয়তান গেছে, শয়তান যাই, জিবরিল আলাইহিস সালাম গেছে, যাই দেখে দেখে দেখলো যে এইটাতে ভুলেও কোনোদিন মানুষ আইতো না,
দাউ দাউ করে যে আগুন জ্বলের যে অবস্থা, এখানে কেউ যাইব? আল্লাহ এইটা যে কেউ যাইতো না এখানে, আবার যা তো বেহেশতে দেখিয়া বেহেশতে যখন গেছে যাই দেখে যে এখানে একেবারে সুসজ্জিত, সুন্দর সুসজ্জিত, মাটির মধ্যেও খুশবু, স্যান্ড লাগানো লাগে না, এমনি অটোমেটিক খুশবু বাইরে এসেছে। জিবরিল কয় দেখবেন এটার ভিতরে যাই ঢুকবো। হ্যাঁ, যাও না, আমি কোথায় আর যাইত না। আল্লাহ আবার বদলাই দিছে। কি বদলাই দিছে? হুফাতিল জান্নাতু বিল মাকারি, বেশ থেকে আবার একেবারে কাদা টাদা দুনিয়ার হাফজাব দিয়ে একবার ঘিরে দিছে, উপর দিয়ে ব্যাগ কাদা, আর ভিতরে হইলো দেখবে ব্যস্ত। আবার দেখিয়া জিবরিলে যাই এবার তোকে একটাও ব্যস্ত নিয়ে দিয়েছ। এই কাঁড়াগুলো দেখছি এখানে, এই পথটা খুব কষ্ট না? কত জনের কথা শুনতে হয় না? এরপরে এবার জাহান্নাম দেখিয়া তো গেছে, জাহান্নামটা দেখে একেবারে সুসজ্জিত করে রেখেছে। হ্যাঁ, রং বেরঙের ফুল একেবারে সুসজ্জিত করে রেখেছে। তো জিবরিল দেখি কেউ আল্লাহ সবটা থেকে এটার মধ্যে যাই ফুটবো, জাহান্নামে যাই ডুববো। তা আমরা যেটা সুন্দর দেখি এদিকে যাই, ঠিক না দেখি? হ্যাঁ, সুন্দর দেখি এদিকে, এদিকে যাই, চোখ ঠিক রাখতে পারি না, মন ঠিক রাখতে পারি না। তাহলে বেহেশতের পথটা দুনিয়ার মধ্যে কাঁড়ার মতো দেখা যায়, আর জাহান্নামের পথটা সুন্দর সরল সোজা দেখা যায়, ঠিক না বেরি? এই জন্য মানুষ মিসগাইড হয়, পথভ্রষ্ট হয়, দিশাহারা হয়, ঠিক না বেরি? তাহলে এর জন্য একজন উস্তাদের দরকার, শিক্ষকের দরকার, ঠিক না? ডাক্তারি পড়তে হলে মেডিকেল কলেজ যেতে হয়, আর ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হয়, ঠিক না বেটি? না, এটা ছাড়া হয়? যদি মৌলবী হইতে হয় তো মাদ্রাসা যেতে হয়, ঠিক না বেটি? তো প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক না বেটি? নবীর পাইতে হলে, নবীর পথে যেতে হলে একটা উস্তাদের দরকার, সেটাকে বলা হয় মুর্শিদ। সেটাকে বলা হয় পিটি শব্দ নাই, পিটি শব্দ নাই, এটা হলো ফার্সি শব্দ। রোজা যেমন নাকি ফার্সি শব্দ, রোজা কোরআনের মধ্যে কোনো শব্দ নাই। নামাজ ফার্সি শব্দ, কোরআনের মধ্যে কোনো নামাজ শব্দ নাই। আছে কি? সালাত। আর রোজা নামাজে সাওম। এমনি ভাবে পীর বলে কোন শব্দ কোরআনে পাকের মধ্যে নাই। এটা পীর বলে দেওয়া হয়েছিল ইরান থেকে, এটা ফার্সি শব্দ, ইরান থেকে দেওয়া হয়েছিল। কারণ বুড়া সাধনা করতে করতে যখন নাকি সোজা হয়ে যায়, হ্যাঁ বুড়া হয়ে যায়, তখন এটাকে বলা হয় পীর। বুড়ারে কর পীর, বুড়ারে কর পীর, তো পীর বলা হয়তো। যাই হোক, তাহলে নামাজের শব্দ হলো কি? আজকে এই ছোট ছোট বাচ্চারা এই মাহফিলটা করেছে। আমার শরীরটা তত ভালো না, এই ছোট ছোট বাচ্চাদের মন রক্ষা করার জন্য বিশেষ করে আমার আসতে হয়েছে। আর আমার বয়স যত বাড়ছে, এত রাত করি আমাকে আপনার মাহফিল আনা, ঠিক না বেঠিক? এখন কয়টা? একটার উপরে গেছে, হ্যাঁ 1:30 উপরে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেক জায়গার মধ্যে এক একটা লোক আল্লাহ বন্দোবস্ত করেছে আমাদেরকে। কোরআনে পাক সূরা কাহফ, সূরা কাহফ, সূরা কাহফের মধ্যে কি আছে আমার তাফসীর দেখলে আপনারা বুঝতে পারবেন। কয়েকজন মানুষ, 7 জন মানুষ ওই দেশের মধ্যে, তারা বাচ্চা, তারা বড় যাদের বয়স 17-18 বছর করে বয়স, যুবক। এই যুবকেরা এক আল্লাহকে মানে। কাকে মানে? আপনারা কাকে মানে? তোমরা কাকে মানে? এক আল্লাহকে। দেখছো আল্লাহ কোথায় আছে কইতে পারো? তারা কেমনে মানলা? মানলা কি রসুলের দ্বারা মানছে। হ্যাঁ, কার দ্বারা মানছ? তোমাদের মা আছে, মা আছে। কে কইছে তোমার এটা? তোমার মা? তাও কে কইছে এটা? সবাই বলছে। হ্যাঁ, বলতে বলতে তুমিও মা বলতেছো, ঠিক আছে? সঠিকই বলছো। হ্যাঁ, তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের বন্দাদের মধ্যে এরকম আছে, এরা আল্লাহ ছাড়া কাকেও আর সিজদা করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই 7 জন মানুষ
ওই দেশের মধ্যে বাদশাহ ছিল, বাদশাহ খারাপ লোক। হে বলে আমি আল্লাহ, আল্লাহ বলতে কেউ নেই। সে খোদাইয়ের ঘোষণা দিছে যে আমি ছাড়া আর কেউ আল্লাহ নাই, তোমরা আমাকে মানতে হইব, আমাকে সহিতা করতে হইব। আর বহুত লম্বা ছিল, আমি যেতাম না এদিকে। তো এখন এখানে যে শুনলো 7 জন মানুষ তার বিরোধিতা করতেছে, তারপর তাকে ডাকাছে, 7 জনটা ডাকাছে। তো এসে ঢুকলো, ঢুকে এই দেখতেছো সুন্দর লাগে, চেহারা টেহারা বাচ্চা মানুষ, তোদেরকে শাড়ি দিলাম, তো আমাকে ছাড়া খোদা কেউ রাখতে পারছি না। বলো তোমারও ডাকবো না, যে আল্লাহ আসমান বানাচ্ছে, জমিন বানাচ্ছে, তোমারে বানাচ্ছে, তোমার মারে বানাচ্ছে, তোমার বাপেরে বানাচ্ছে, সে আল্লাহকে ডাকবো। আল্লাহ দেখছো না কি দৃঢ়চিত্ত বাচ্চা। বাচ্চা করে শাড়ি দিলাম, তোরা জওয়ান মানুষ দিকে সুন্দর সুন্দর চেহারা, আল্লাহর ইবাদত করলে চেহারা সুন্দর হয়ে যায়। তো এইটা বলে ছেড়ে দিল। এরা বললো যে এই দেশে থাকা আর নিরাপদ না, চল কোন পাহাড়ের ভিতরে যে গর্তে ঢুকি, আমরা লুকাই থাকি, কারণ আবার ডাকাইবো, খুঁজিয়ে আনবো, মারবো তাদেরকে। যে এরা 7 জন যায়, একটা পাহাড়ের উপরে উঠছে, একটা গর্ত পাইছে, কাহাফ মানে গর্ত, সুরে কাহাফ মানে গর্তের সুরা। এইটা 15 পারা। এখন যাই যখন গর্তের সামনে যাই দাঁড়াচ্ছে, ওইটার মধ্যে ঢুকলে ভালো হইব। 7 জনের যুক্তি পরামর্শ করে এটার মধ্যে ঢুকবো। এখন একটা বছরে একটা কুকুর আসি গেছে, একটা কুকুর বুঝেননি? হ্যাঁ, একদিনের মধ্যে 2.5 গ্রাম ঘুরে। আর গে কুকুর কোনো ছাড়া কুকুর কথা কয় না, ঠিক না বেটি? কুকুর দিয়ে যে একটু আওয়াজ করবো, কিন্তু এখন শীতের লেবার না। আমরা তো এই নবীর মোহাব্বতে শীতের মধ্যে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এখন এই কুকুর একটা আছে, খাইছে, এই কুকুর তো গেগো করবো, আমরা গর্তেই ডুববো, হয়তো আমাদেরকেও খাইবো। তো 7 জনে মিলি পরামর্শ করলো, কুকুরটারে দৌড়াই দে, কুকুর যায় না। ফিরি সাহায্যে থাপ্পড় দিয়ে সাহায্যে কুকুর যায় না। না যাওয়ার কারণে এবার পরামর্শ করলো, কয় এই কুকুরটার মারিয়ে ফেলে, কারণ এতে গুয়ে গু করলে বাচ্চা লোকে খবর পাই যাবো। তো মারবার জন্য লাঠি জাঠি তৈরি করছে। কুকুরে কয় রব্বুল আলামিন, এ প্রভু, আমি তোমার বন্ধুদের সঙ্গে বলিদের সঙ্গে থাকবার জন্য আমি নিয়ত করে এসেছি, আমি কেউ করবো না, দোয়া দোয়া করবো না, কাকেও জানাবো না, তোমার নেক বন্ধুদেরকে, তোমার বলিদেরকে আমি পাহারা দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে জবান দাও, আমার জবান মানুষের মতো খুলে দাও, আমি যেন এই 7 জন মানুষকে বুঝাতে পারি। আল্লাহ কুকুরের জবান খুলে দিল। কুকুরে বলল, বাবারা তোমাদেরকে পাহারা দেবো, দরজায় বসে থাকবো, আর তোমাদের কোনো ক্ষতি করব না, কেউ করবো না, কেউ আসছে তাদেরকে ঢুকতে দেবো না গর্তের মধ্যে, আমাকে মেরো না। কুকুরের কথা কয়, আল্লাহর হুকুম হলে ভালো নেই। আমেরিকার মধ্যে গবেষণা চলতেছে কুকুরের কথা। কুকুরের ভাষা বুঝবার জন্য মেশিন লাগাইছে। এখন কুকুর আছে, কোরআন পাকের দিয়ে কি করছে জানেন না? লম্বা হয়ে যাবে, বেশি লম্বা করতাম না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد। এরা গর্তের মধ্যে ঢুকছে, আর কুকুর গর্তের মধ্যে এরকম করে ছড়াই আছে, চোখটা খোলা। দেখলে সবাই ভয় পায়, চোখটা খোলা পরে ভয় কুকুরে কামড়ায় শেষ করবো। কুকুরটা ছোট মোটো না, এরকম করে চাইছে। তাহলে এই কুকুরের দামটা কদ্দুর বাড়ছে? আল্লাহর বলিদের খেদমতে থাকার কারণে এই কুকুরটা ওলি হয়ে গেছে। কুকুর ওলি হয়ে গেছে। এই কুকুর বেঁচতে যাবে, এই কুকুর বেঁচতে যাবে। আজকে এই কুকুরের নাম, ওই 7 জনের নাম লিখি যদি গরুর গলায় তাবিজ লাগাই দাও, তো ফোকা কাজের মধ্যে ফোকা টোকা আসতো না। গরুর ঘরের সামনে লাগাই দিলে আল্লাহর কহর গজব আসতো, আল্লাহর রহমত আসবো। তাহলে
একটা কুকুরের দাম বাড়ি গেল গা, বেশি হয়ে গেল গা। শুধু তা না, কোরআনে পাকে বলতেছে যে মানুষ ডান দিকে থাকলে আর বাম দিকে লাড় দিতে হয়। লাড় না একসাথে শোয়া যায়, দাগ পড়ে যাবো গা, বেতা হয়ে যায়, ঠিক রে বেরিয়ে এই আপনার অজান্তে আপনি ঘুরিয়ে দেবেন গা একদিক থেকে একদিকে। এখন এই ফেরেস্তারা আল্লাহ 2 জন ফেরেস্তা করে দিয়েছে, এই আল্লাহর ওলিদেরকে 7 জনকে 14 জন ফেরেস্তা দিয়েছে, যে 6 মাস পরে একবার ডান থেকে বাম দিকে লড়ায়, আবার বাম থেকে ডান দিকে লড়ায়। এখন কুকুরটাতে শুয়ে আছে, কুকুরটার না লাড়লে কুকুর অবশ্যই যে না কষ্ট পাবে না, একটা ফেরেস্তা রাখা দিয়ে কুকুরকে লাড়বার জন্য 6 মাস পরে পরে তোমায় ভালোবাসি সুন্নি আন্দোলন আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে কুকুরের খেদমত করাচ্ছে ফেরেশতার দ্বারা। দেখি সহজ কথা। হ্যাঁ, তাহলে আপনারা যদি আমরা তো কোনো কুকুর না, আমরা সৃষ্টির সেরা, ঠিক না? আমরা যদি নবীর পক্ষে যাই, নবীর পক্ষে থাকি, তাহলে আমাদের সেবা ফেরেশতাই করতো না, ওলি হইতেন না। ওলি হওয়াটা কি মুশকিল আছে? হ্যাঁ, ওলি হইতে কি টাকা খরচ লাগে? পিসাবের কাছে গেলে মুরিদ হইতে টাকা লাগে না? আপনাদের এইখানে যখন নাকি প্রথম, ওই যে আমার পুরানো ফলা বহুত পুরানো, এইটা আমি প্রথম যখন এরা বাইরে ছিল, হ্যাঁ, তো রাত্রে আমার আয় কয় কতগুলো মেয়ে আর ছেলে আসি, কয় হুজুর আমি তো আমরা মুড়ি দিতাম, চাই আপনার কাছে কত টাকা লাগবো, কত টাকা লাগবে? আমি বলছি টাকাটা বলে কি জন্য বলছো কত টাকা? আমাদের এখানে হুজুর যারা একজনের কমপক্ষে 100 টাকা করে দিতে হয় মুড়ি দিতে হইলে। আমার এখানে তো কোনো টাকা লাগে না, আর এইটা কোরআন হাদিসেও কোনো টাকা লেবেল নাই। আমার এত মুরিদান আছে কোটির উপরে, কিন্তু কেউ বলতে পারবে আমি একটা টাকা তার কাছে চাইছি? এদিনও টাকা দিয়েছে 7,000 না 8,000 হাজি। হ্যাঁ, কিন্তু কোশি কাকেও টাকা দেবার জন্য? হ্যাঁ, না, এটা টাকা পয়সার লেনদেন নয়, এটা হলো যে কি ইমানের লেনদেন। তোমার ইমান শক্ত হয়ে যায়, নবীর পক্ষে থাকো, এবং নবীর পক্ষে থাকলে নবীর আওলাদের পক্ষে থাকো, আল্লাহর বলিদের পক্ষে থাকো, তুমি একটা আল্লাহর বলি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। তুমি এখন আছো বন্দা, তখন হয়ে যাও আল্লাহর বন্ধু। এই জিনিসটা হতে পারত না। হ্যাঁ, আচ্ছা, নবীর আওলাদের বাদ দিয়ে কেউ ওলি হইতে পারবো? সঠিক সাহাবায়ে কেরামের বাদ দিয়ে কেউ ওলি হইতে পারবো? আল্লাহর বলিকে বাদ দিয়ে কেউ ওলি হইতে পারবো না। এগুলোকে সবটাকে মানতে হবে। এগুলো সবটার মধ্যে দাম কার বেশি? দাম হলো দেখি আল্লাহর নবীর আওলাদের, ঠিক না বেশি? হাসর ময়দানে আমরা থাকবো, আমাদের সর্দার কে হইব? প্রত্যেকদিন হুজুররা জুমার নামাজের মধ্যে খুতবা দেয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ঠিক নেই? হ্যাঁ, প্রত্যেকদিন হুজুররা কয়। হ্যাঁ, তাহলে এদেরকে মহাব্বত যদি না করে, আর যাদের এদেরকে যারা হত্যা করেছে, এদেরকে নির্বংশ করেছে, এদেরকে কোন জায়গার মধ্যে স্থান দেয় নাই, এখনো যাদের পর্যন্ত স্থান নাই। আমি জিদ্দার মধ্যে গেলাম আমার এক মুরিদের বাড়িতে, মক্কা শরীফে 18 বার গেছি হজের মধ্যে। সেখানে আমার মুরিদ দাওয়াত গেলাম, সেখানে 2 জন মানুষের দাওয়াত দিছে। আমি বারবার দেখতেছি এগুলো এত সুন্দর মানুষ, হ্যাঁ, এগুলা নিশ্চয়ই আমাদের মতো সাধারণ মানুষ নয়। তো এরাও আবার আমাদের বারবার তাকাচ্ছে। পরে আমার কাছে আসি, বসলো, বসি কয় তোমার বাড়ি কোথায়? আমার এগুলো সব জিজ্ঞাসা করি। তোমার গায়ের থেকে আমাদের সৈয়দের গন্ধ আসতেছে, এখনো আছে, এরা সৈয়দের গন্ধ আসতেছে। নবীর আওলাদের এগুলার গন্ধ কি কিয়ামত পর্যন্ত যাবে? হ্যাঁ, এদের দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে। এই দাম দেখি বেগুন সৈয়দ দাবি করে রয়েছে, বেগুন সৈয়দ গেছে। যাই হোক, আমি এদিকে যাবো না, নবীর পক্ষে থাকতে হইব, ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, নবীর পথে চলতে হইব। নবীর পথটাকে কি পথ বলে? যারা থাকে তারে কি বলে?
কোন লাগবে? আহলে সুন্নতে আহলে সুন্নতে জামাত। যারা নবীর পথ থাকে তাকে তো বলা হয়। এখন আমরা যে বাইরে করে সুন্নি আন্দোলন, এটা কৃষক কৃষি আন্দোলন করে, ঠিক না বেশি? না বেশ কম আছে, কৃষি আন্দোলন করে, ঠিক না বেশি? যে যেখানে আছে শ্রমিক শ্রমিক আন্দোলন করে, ঠিক না বেশি? আমরা নবীর আছে নবীর সুন্নি আন্দোলন করব না, আমরা মাথার থেকে পায়ের তেলে পর্যন্ত সুন্নতি লাগাবো, নবীর পক্ষে যাব, একটা জায়গা বেশন থাকবে না। কেননা কোরআনে পাক আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আসেনি কোরআন খুলবানি, কোরআন খুলবানি, হ্যাঁ খুলো না কেন? আমি হাফেজে কোরআন 100 বছর আগে, 101 বছর আগে, না 102 বছর আগে আমি হাফেজে কোরআন। আমার কোরআন আমার সিনে আছে। হ্যাঁ, আমার জন্য এমন দোয়া করেছে আমার পীর, আমার উস্তাদ এমন দোয়া করেছে, আমার কোরআনও যেত না, কিচ্ছু যেত না, আমার ইমান ঠিক থাকবে। এই ইমানে হাজার হাজার মানুষকে আলো দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন পুরোপুরি ঢুকো। যদি পুরোপুরি যদি ইসলামে ঢুকতে না পারো, নবীর সুন্নতে ঢুকতে না পারো, তাহলে তুমি কামিয়াব হইতা না। হ্যাঁ, বরফি সাহেবের কোন জায়গার মধ্যে কি সুন্নতের বিরুদ্ধে আছিল? হ্যাঁ ছিল না। খাজা গরিবে নামাজের নবীর বিরুদ্ধে কিছু ছিল? ছিল না। তাহলে কোন আল্লাহর বলির আল্লাহ নবীর বিরুদ্ধে যায় অলি হইতে পারে না। সবাই নবীর পক্ষে থাকতে হয়। কিয়ামত পর্যন্ত নবীকে ফলো করব। আজকে ছোট ছোট বাচ্চারা এরা যদি এখন থেকে যদি নবীর দিকে থাকে, নামাজ ঠিকভাবে পড়ে, মা বাপকে যদি মানে, আর সমাজের মধ্যে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ছোটদের প্রতি স্নেহ করে, ঠিক মতো যখন চলে, এরা আল্লাহর বলি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। অলি হওয়াটা সহজ, টাকা লাগে না। হ্যাঁ, অলি হইতে টাকা লাগে না, আর বাকি সবটা করতে ইঞ্জিনিয়ার হইতে, হ্যাঁ ডাক্তার হইতে টাকা লাগে। কোনটা টাকা লাগে না এটা কও? আজকে এই মাহফিল করছি, এটার মধ্যে অনেক টাকা লাগছে, লাগছে লাগে নাই? লাগছে। তাহলে আল্লাহর বলি হইতে কোনো টাকা লাগে না। খাজে গরিবে নামাজে কয় নাই ওই আমার কাছে 1000 তো জমিন বেশি টাকা হয়নি, কথা কয় না। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ তাআলা এই কথা কয় নাই। হ্যাঁ, আরে কুকুর আছে, কুকুরের জবান খুলে গেছে, কুকুরের জায়গা দিছে, হ্যাঁ কুকুরের বাদ দেয় নাই। এই কুকুরটার দাম বাড়িয়ে এই কুকুরও ব্যস্ত দেবে। বয়স ভালো। তাহলে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত নবীর খাঁটি উম্মত, আমরা জাহান্নামে যাব নবীকে মানে? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কই জাহান্নামে যাব? না না না, আমরা যাব না। আমরা নামাজ পড়ি, আবার কি আমাদেরকে আগুনে ধরবে জাহান্নামের? আরে দুনিয়ার আগুনও ধরতো না, জাহান্নামের আগুনও ধরতো না। কি কইছে কোরআনে পাক? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি কারা? যারা ঈমান আনছে আর তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করেছে, হারাম খায় নাই, সুদ খায় নাই, মদ খায় নাই, জুয়া খায় নাই, এরকম সব ভালো কাজ যখন নাকি করে, তারা কি হয়ে যায়? আল্লাহর নবীর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক না বেশি? আল্লাহর বন্ধু হওয়াটা কষ্ট না সহজ? হ্যাঁ, পরীক্ষা করছেন নি কোনো সময়? হ্যাঁ, এক একজনের বয়স তো আল্লাহর রহমতে, আমার তো বেশি না, আমার 109 বছর চলে। বাবা তোমার কত রয়েছে? হ্যাঁ হ্যাঁ, 65 বছর। 70। হ্যাঁ, এর দূর পর্যন্ত। আর আমি 109 বছর পর্যন্ত গেছি। তুই আগে যখন দেখছ আমার এখনো তখন দেখো। হ্যাঁ, যখন আগে দেখছ ঠিক এইভাবে দেখো। আমার আগে যেমন দেখছে এখনো তেমন। আমাকে এখনো শুই এরকম খাঁতরাতে কেউ দেখে নাই। কেন দেখে নাই? আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে যাইনি। আমি যেগুলো দরকার সেগুলো সবটা করি। তোমরা শপথ নাও আমি নবীর পক্ষে থাকবো। চোখেরে বলবো নবী যেটা মানা করছে সেটা দেখিস না। জিহ্বাকে বলবো নবী যেটা মানা করছে সেটা খাইস না। জিহ্বাকে বলো নবী যেটা মানা করছে ওই কথাটা বলিস না। নবীর পক্ষে পুরোপুরি থাক, তুই আল্লাহর বলি হয়ে যাবি গা। আল্লাহর বলি হয়ে, আল্লাহর বলি হওয়াটা সহজ, টাকা লাগতো না। দুবাইতে যে টাকা লাগে, হ্যাঁ
ইউরোপে যেতে টাকা লাগে, ঠিক না ঠিক? তারপরে লন্ডনে যেতে, আমেরিকা যেতে টাকা লাগে। আর কফিন করেছিল এয়ারপোর্ট গেছে আমেরিকা, কফিন ভরিয়ে আছে, দেখি না 1 মাস 2 মাসের পরে কফিন ভরিয়ে আসছে। হ্যাঁ, আর এই পথে গেলে জীবিত হয়ে যাবে, আল্লাহর রাস্তার পথে গেলে জীবিত হয়ে যাবা। তোমার ঘর সংসারে চলবো, সবকিছু চলবো, কিন্তু চোখ চোখ হাত সোজা করো। হ্যাঁ, এগুলো সোজা করো, অন্যায় করিও না। খিদা আল্লাহ দিব, তোমাকে পরীক্ষা করবো আল্লাহ, বহু রকমের পরীক্ষায় চলবো। সেই পরীক্ষার মধ্যে ধৈর্য সহকারে চলতে হবে, ঠিক না বেঠি? হ্যাঁ, তাহলে তুই আল্লাহর বলি হয়ে যাবে। আল্লাহর বলি হওয়াটা যত সহজ, অন্য কোনো পথে এমন হওয়া যায় না। আর আল্লাহর বলি হলে আসমান জমিন তোমার পায়ের তলায় হয়ে যাবে। আর সেই আল্লাহ নবীর, আল্লাহর বলি হওয়ার জন্য পথটা কোনটা? নবী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সোজা পথই দেখো নবীর পথ। কার পথ? নবীর পথ। নবীর পথে থাকবে না, হ্যাঁ, সাই আবার লড়ে যাবে গা। মা বাপের অবাধ্য গালাগালি করিও না, মা বাপের পক্ষে থাকিও। মুরব্বীদেরকে অন্যায় কোনো কিছু গালাগালি করিও না। রাস্তার মধ্যে চলবার সময় মুরব্বীদের দেখলে এক সাইডে নামিয়ে যায়, সালাম দিবা, তাহলে এর অন্তরের দোয়া আইব তোমার বলি। তুমি নিজের পথ তোমার খুলে যাব। আর দোয়ার দ্বারা মানুষ কামিয়াব হয়ে যায়। আল্লাহ তোমাদের আমাদের সবাইকে কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন, আমিন। আর কিছু আছে? হ্যাঁ, বায়াত মানে নবীর পক্ষে থাকার জন্য শপথ গ্রহণ করবা। হ্যাঁ, হাত তোলো এবার। হাত, মারা অনেকে হাত তুলছো, আমি বলছিলাম যে পরে হাত তুললে তোমরা হাত তুলি, এখন হাত তোলো নবীর পক্ষে। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى وسلم أجمعين يا الله. হাতটা মুখে আর বুকে মালিশ করবেন। আপনারা হাত দিচ্ছেন কোরআনে পাক 26 পারা সূরা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বায়াত সম্পর্কে, এই বায়াত করছে, এই যায় বায়াত করাছে, ওয়াদা শপথ করেছে। আল্লাহ বলছে আমার নবীর বায়াত যদি করো, নবীর খলিফাদের মাধ্যমে। তোমরা হাত দিছো খালি হাত, খালি হাত না। আল্লাহ বলছে যে আমি আমার কুদরতের হাত তোমাদের হাতের উপরে দিয়ে দিই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন খুলো। হ্যাঁ, আল্লাহ যদি হাত দে তাহলে তোমার কোন দুঃখ আর মুসিবত, পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করছে, আমার নবীরও পরীক্ষা করছে, সবাই পরীক্ষা করছে। এরা কিন্তু আল্লাহর প্রিয়। পরীক্ষা এই জন্যই করছে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমরা যেন ধৈর্য ধরি, কষ্ট করলে হলেও আল্লাহ রসুলের পক্ষ থেকে যেন মুখ না ফিরে। দুঃখ পড়লে কষ্ট পড়লেও, ঠিক না বেশি, কোন সময় মুখ ফিরে না। আল্লাহ আমাদের কবুল করুক। এই বাচ্চারা ছোট ছোট ফোলারা আজকে এই মাহফিল করছে, আমি নিজে একটু খুশি। এই জন্য খুশি যে এই ছোট বাচ্চারা আজকে এইভাবে মাহফিল করে। এরা যদি ঠিক মতো চলে, ঠিক মতো যদি চালাতে পারো, তোমাদের ঘরের মধ্যে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবো। আল্লাহ তাদের সবাই কবুল করুক, হায়াত দারাজ করে যাও। আর এর থেকে আল্লামা জোয়া গেছে বোধ এখন 1:30 বাজে গেছে। হ্যাঁ, 2:00 বাজে না। আল্লাহ সবাই কবুল করুক। বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ 3 বার করবো। আল্লাহ বায়াত করেছি, ইয়া আদি দুইয়া সালাম পড়িও। আর দরবারে যাই, আমার দরবারে গেলে ওজিফা জজিফা সব কিছু দেবো। আল্লাহুম্মা আমিন। পরবর্তীকার আলমে তখন পর্যন্ত যা বয়ান হয়েছে, সালাত ও সালাম পেশ করা হয়েছে, ফাতিহা ইখলাস তেলাওয়াত করা হয়েছে, এর খাতিরে আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাহফিল খানা কবুল আর মঞ্জুর করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে বাচ্চারা সহ যে মাহফিল করেছে, আল্লাহ তাদের
এই মাহফিল কবুল করো, তাদের হাতের হতে শক্তি দান করো আল্লাহ, তাদের আয়ু বৃদ্ধি করে, সমস্ত আফত থেকে তাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। জিন্দা মুর্দা মুরব্বীরা যারা আল্লাহ যারা গেছেন, যারা আছে আল্লাহ, কবরবাসীদের কবরের মধ্যে কোনো অসুবিধা থাকলে তা দূর করে দাও আল্লাহ। আমাদের মেহেরবান আব্বা আম্মার দরজা মর্তবা বাড়িয়ে দাও ইয়া আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও ইয়া আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে দয়া করো ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি দয়া করো, রহমত করো, ইহুদির হাত থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ তাদের দিন দুনিয়া দুনিয়ান সুন্দর করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশের উপরে স্পেশাল রহমত নাযিল করো, আসমান জমিন সমস্ত আফত থেকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। এই যুবকেরা বাচ্চারা তোমার নবীর দরবারে হাত তুলে আজকে বায়াত গ্রহণ করেছে, তাদের কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তাদেরকে তোমার ওলি বানাইয়া দাও, ইহকাল পরকাল মধ্যে ইজ্জতের সম্মানের জীবন দান করো আল্লাহ। বেইজ্জতের বেঈমানের কুফরের ইয়া আল্লাহ এজিদিবাদ মুআবিয়াবাদ থেকে সবাইকে হেফাজত করো ইয়া আল্লাহ। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ونجنا برحمتك من القوم الكافرين. اللهم يسر لنا أمورنا واشرح صدورنا ونور قلوبنا واختم بالصالحات أعمالنا يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.